গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমি রান্না করছি পালং মটর পনির। তার জন্য পালং শাকটা কেটে রেখে দিয়েছি, মটরশুঁটিটাও ছাড়িয়ে রেখে দিয়েছি, পনিরটা পিস পিস করে কেটে রেখে দিয়েছি। আর এখানে আমি টমেটো আদা রসুন পেস্ট করে নিয়েছি। বাদামটা আমি শুকনো খোলায় লেগে নিয়েছি, এটাও পেস্ট করে নেব। এখানে পেঁয়াজটা চপ করে রেখে দিয়েছি। আর এখানে অল্প একটু রসুন কুচি আর লঙ্কা কুচি করে রেখে দিয়েছি। এবার আমি এখানে কড়াইটা গরম করতে দিচ্ছি, কড়াইয়ে তেল দেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াই তেল দিয়ে দিলাম অল্প একটু জিরে, জিরেটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিটা, অল্প একটু পরিমাণ দিয়ে দেবো নুন। এরপরে এর উপরে দিয়ে দেবো পালং শাকটা। এটা ভালো করে মিক্স করে নাড়বো, নেড়ে এটাকে একটু ভাজিয়ে নেব। এগুলো আমার ছাদ বাগানের সবজি। একটু ঢাকা দিয়ে একটু হাঁচতে দেবো। দেখো আমি ঢাকা খুলে আবার একবার নেড়ে দিচ্ছি। দেখো আমার এবার এখানে জলটা টেনে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। দেখো এখানে আমার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। দিয়ে দিলাম একটু জিরে, এবার দিয়ে দিচ্ছি কুচানো রসুন আর লঙ্কা কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চপ করে রাখা পেঁয়াজটা। এটা ভালো করে ভেজে নেব। দেখুন এখানে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো আদা রসুনের পেস্টটা, রসুনের পরিমাণ মতো নুনটাও দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, পরিমাণ মতো একটু মিষ্টি আর গরম মশলা। এটা এবার এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু বাটি ধোয়া জলটা। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো একটু টক দই, অল্প একটু দিলাম, তোমরা না চাইলে না দিতেও পারো। যতক্ষণ না মশলা গন্ধটা না যায় ততক্ষণ কষাতে হবে ভালো করে। এটা কষানো হয়ে গেছে। এবার এখানে যে বাদামটা পেস্ট করে রেখেছিলাম ওটাও এর মধ্যে দিয়ে দেবো। এবার এটার সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পালং শাকটা।
ভালো করে এবার এটাকে নাড়তে হবে, ভালো করে মিক্স করে নেব। বেশিক্ষণ নাড়া দরকার নেই, যেহেতু আমার শাকটা এখনো ভাজা আছে অনেকটাই। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল। দেখো আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম, তোমরা তোমাদের মতো দিয়ে দেবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পনিরগুলো। রান্না করতে বেশিক্ষণ লাগে না, জাস্ট সেটা ফুটে উঠলেই আমার রেডি হয়ে যাবে পালং মাটার পনির। দেখো আমার পালং মাটার পনিরটা রেডি হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার এসেছে, খুব সুন্দর সেন্টও বেরিয়েছে। তোমরাও বানিয়ে খেয়ে কিন্তু। টাটা।